হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাংলায় একটা বাক্য ধরো, যেমন আমি বললাম যে আমি গান করতে ভালোবাসি। তো এই বাক্যটা একটা ছেলেও কিন্তু বলবে, মানে একটা ছেলে বলতে পারে যে আমি গান করতে ভালোবাসি, আবার মেয়েটাও বলতে পারে আমি গান করতে ভালোবাসি। তার মানে হচ্ছে একটা ছেলে বা মেয়ে অর্থাৎ লিঙ্গ ভেদে বাংলা ভাষায় বাক্যের কোনো পার্থক্য হয় না। অর্থাৎ বাংলা ভাষায় একটা ছেলে আর মেয়ে একই কথাই বলতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের যে হিন্দি ভাষা রয়েছে সেই হিন্দি ভাষায় কিন্তু পার্থক্য দেখা যায়। অর্থাৎ একটা ছেলে যেভাবে কথা বলে মেয়েটা ঠিক সেভাবে কথা বলে না, একটু পার্থক্য আছে। এই পার্থক্যটাও আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ এই পার্থক্যটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু হিন্দিতে আমরা আরো ভালোভাবে কথা বলতে পারব। কারণ আমরা অনেকেই হচ্ছে কম বেশি একটু আধটু হিন্দিতে কথা বলতে পারি, সেটা টিভি দেখে শিখেছি বা কার্টুন দেখে, এরকম দেখে দেখে আমরা শিখেছি। কিন্তু হিন্দিটা সঠিকভাবে কিভাবে বলতে হবে সেটা আমরা অনেকেই জানি না। তার ফলে যারা হিন্দিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাদের সাথে যখন আমরা কথা বলবো এই ভুলগুলো যুক্ত করেই আমরা কথা বলি, কারণ আমরা মনে করি হিন্দিতে কথা বলতে পারি। তো আমাদের এটা জানা থাকে না যে হিন্দির মধ্যে গ্রামাটিক্যাল ভুলগুলো কি আছে, সেই জন্য আমরা সেই ভুল শুদ্ধ দিয়েই কথা বলি। এর ফলে যারা কথা বলতে পারে হিন্দিতে ফ্লুয়েন্টলি তাদের কাছে আমরা উপহাসের পাত্র হয়ে যাই, এবং তারা এইভাবে তাচ্ছিল্য করে যে আমরা হিন্দি বলতে পারি না। তো সেটা যাতে না হয় তার জন্য আমাদেরকে হিন্দি ভাষায় যে গ্রামাটিক্যাল ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করে আমাদেরকে ভাষা শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে, তবেই সেই ভাষাটা আমরা অ্যাকুরেট শিখতে পারব। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, হিন্দিতে একটা বাক্য ছেলে কিভাবে বলে এবং একটা মেয়ে হিন্দিতে কিভাবে কথা বলে। তো আমি নিপা সাহা, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আজকের ক্লাস পার্থক্য সম্পর্কে আমি একটু বলে রাখি, যাতে আমি যখন বাক্যগুলো তোমাদেরকে বলবো বুঝতে খুবই সুবিধা হয়। পার্থক্যটা দেখবে খুবই সূক্ষ্ম জায়গায়। কেমন দেখো, পার্থক্য কিন্তু শুধু থাকবে ক্রিয়াপদের মধ্যে। একটা বাক্যে যেমন সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে, তো এই ভার্বেই কিন্তু পার্থক্যটা থাকবে। অর্থাৎ যখন একটা ছেলে হিন্দিতে কথা বলবে তার যে ক্রিয়াপদ আছে সেটা মেয়ের ক্ষেত্রে একটু পাল্টে যাবে, এবং পাল্টানোটা কেমন হবে, যদি ছেলেদের ক্ষেত্রে কথা বলার সময় আকার ও একারের প্রাধান্যটা থাকে। এটা যখন একটা মেয়ে হিন্দিতে কথা বলবে এই ক্রিয়াপদে তখন দীর্ঘইকার এবং হ্রস্বইকারের প্রাধান্য হয়ে যাবে। তো পার্থক্য এই সূক্ষ্ম জায়গায়, এবং এই সূক্ষ্ম জায়গাটার দিকে খেয়াল করেই আমাদেরকে কথা বলা শুরু করতে হবে। কথা বলা, এখন এখানে আমি 3টে বাক্য লিখেছি, এবং এই 3টে বাক্য আমি 3টে টেন্স দিয়ে লিখেছি: বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই 3টে টেন্স দিয়ে লিখেছি এই কারণ আমরা যদি এই 3টে কাল দিয়ে বাক্য কেমন হয় এবং সেই বাক্যগুলো একটা ছেলে হিন্দিতে কিভাবে বলে, মেয়ে কিভাবে বলে, সেটা যদি আমরা শিখে চাই, এরপরে আমরা যখন অন্য বাক্য নিয়ে আলোচনা করব সেই বাক্যের আর টেন্সগুলোই কথাগুলো কেমন হবে আমরা নিজেরাই তৈরি করতে পারব। তো প্রথম বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, মানে হচ্ছে যেটা বর্তমান, যেটা ঘটছে, যে আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি এই কথাটা হলো প্রেজেন্ট টেন্সে, বর্তমানে আমি এখন বাড়ি যাচ্ছি। তো এই বাক্যটা যখন একটা ছেলে বলবে তখন বলবে যে मैं घर जा रहा हूँ, मैं घर जा रहा हूँ। আর যখন মেয়েটা বলবে তখন বলবে যে मैं घर जा रही हूँ। তাহলে একটা ছেলে যখন হিন্দিতে বলবে তখন বলবে मैं घर जा रहा हूँ, আর যখন মেয়েটা বলবে তখন বলবে मैं घर जा रही हूँ। তাহলে দেখো বাক্যটা টোটালটাই একই রয়েছে, শুধু ক্রিয়াপদটা গিয়ে পাল্টে গেল। আমি প্রথমেই বললাম যে ক্রিয়াপদে আমরা দেখতে পাবো যে ছেলেদের
বাক্য বলার ক্ষেত্রে হিন্দিতে আকারের প্রাধান্য থাকবে আর মেয়েদের হর্ষে কিংবা দীর্ঘই থাকবে। তো এখানে দেখো যে ঘর যা রাহা হু, র হয় আকার, হিন্দি কিভাবে উচ্চারণ করতে হয় সেই ভিডিওতে আমরা জেনেছি যে অ এর উচ্চারণগুলো হিন্দিতে আমরা আয়ের মতো করি, সেই জন্য রয় আকার না থাকলেও আমরা কিন্তু উচ্চারণ রাহা বলবো। मैं घर जा रहा हूँ আর मैं घर जा रही हूँ এটা মেয়েরা বলবে। নেক্সট বাক্য হচ্ছে পাস্ট টেন্সে, মানে অতীতকালে। আমি বাড়ি গিয়েছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম মানে আমার কাজটা হয়ে গিয়েছে। এই কথাটা যখন একটা ছেলে হিন্দিতে বলবে তখন বলবে मैं घर गया था, আমি বাড়ি গিয়েছিলাম। এটা যখন একটা হিন্দিতে ছেলে বলবে তখন বলবে যে मैं घर गया था, যখন মেয়েটা বলবে তখন বলবে मैं घर गई थी। তাহলে দেখো এখানে গায়া থা বলেছে আর মেয়েটা যখন বলবে তখন গেই থি বলতে হবে। আমি যখন বলবো যে আমি বাড়ি গিয়েছিলাম তখন আমি কারোর সাথে যখন বলবো তখন বলবো যে मैं घर गई थी, আর যখন ছেলেটা বলবে তখন मैं घर गया था। নেক্সট বাক্য হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, তাহলে मैं घर जाऊंगा, मैं घर जाऊंगा। এটা হবে একটা ছেলের কথা, মানে একটা ছেলে যখন হিন্দিতে বলবে এই বাক্যটা তখন বলবে मैं घर जाऊंगा। এবার যখন একটা মেয়ে বলবে তখন হবে मैं घर जाऊंगी, मैं घर जाऊंगी। তাহলে দেখো এখানে যাউঙ্গা আর এখানে আমরা হর্ষই করলাম, তাহলে সামান্য পার্থক্য শুধু ক্রিয়াপদে, এখানে হর্ষই ছিল এখানে আকার হইলো আর মেয়েদের ক্ষেত্রে হলো হর্ষ। এই বাক্য আমরা যেগুলো জানলাম এগুলো আমরা সবই জানলাম কি গমনার্থক বাক্য, মানে গমন করা বোঝাচ্ছে যে বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাব বা বাড়ি যাচ্ছি। এর ওপরে যে গমনার্থক যে বাক্যগুলো হয়ে আছে সেগুলো এবার যা দেবে আমরা সেগুলো সলভ করতে পারবো। শুধু এই যে বাড়ি, বাড়ি যেখানটা আমরা ঘর বলছি হিন্দিতে, এখানে বাড়ি না দিয়ে কলেজ দিতে পারে বা কোনো জায়গার নাম দিতে পারে বা দোকানে দিতে পারে, জাস্ট সেটাকে হিন্দিতে কনভার্ট করব। বাকি সেটা ছেলেটা কিভাবে বলবে সেটা এইভাবে বাক্যটা আমরা সাজাবো এবং মেয়েটা কিভাবে বলবে তাহলে সেভাবে। যদি আমরা বলি যে আমি কলেজ যাব, আমি কলেজ যাব, এটা তখন একটা ছেলে কি বলবে मैं कॉलेज जाऊंगा, আর মেয়েটা যখন বলবে তখন সিম্পল मैं कॉलेज जाऊंगी। আমি যদি বলি যে আমি কলেজ গিয়েছিলাম তাহলে কি হবে मैं कॉलेज गया था, যখন মেয়েটা বলবে मैं कॉलेज गई थी। আমি কলেজ যাচ্ছি বা স্কুল যাচ্ছি তাহলে কি হবে मैं स्कूल या फिर कॉलेज जा रहा हूँ, এটা একটা ছেলে বলবে আর মেয়েটা বলবে কি मैं स्कूल या फिर कॉलेज जा रही हूँ। তাহলে বোঝা গেল যে পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য এবং এই সূক্ষ্ম পার্থক্য কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ আমরা হিন্দি যেহেতু এখন শিখছি, তো যারা হিন্দিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাদের সাথে যখন আমরা হিন্দিতে কথা বলবো এই ভুলটা যদি আমরা করি তাহলে তারা আমাদেরকে উপহাস করবে, কারণ তারা এটাই বলবে যে আমরা হিন্দিতে কথা বলতে পারি না, এরকম ভাবে আমাদেরকে তাচ্ছিল্য করবে। তো সেটা যাতে না হয় তার জন্য আমরা হিন্দিটা কিভাবে তাড়াতাড়ি শেখা যায় তার পাশাপাশি গ্রামাটিক্যাল ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। তো এই বাক্যগুলো আমরা দেখলাম, তিনটে কালে এই বাক্যগুলো আমরা দেখলাম। এরপরে আমরা অন্য বাক্য নিয়ে বাক্যগুলো, যেটা আমি ফিউচার টেন্সে যে বাক্যটা দিলাম যে আমি বাড়ি যাব, এটাকে আমরা কিন্তু এরকম ভাবে বলতে যে আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে। তো সেক্ষেত্রে এই বাক্যটা একটা ছেলে বলবে মুঝে ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। আর যখন এই কথাটা একটা মেয়ে বলবে তখন বলবে মুঝে ঘর জানি হ্যায়, মুঝে ঘর জানি হ্যায়। নেক্সট বাক্য যেগুলো সেটা বলছে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি। এই বাক্যটা যখন একটা ছেলে বলবে তখন বলবে मैं तुम्हें पसंद करता हूँ, मैं तुम्हें पसंद करता हूँ। এটা একটা ছেলে বলবে, কিন্তু যখন এই কথাটা একটা মেয়ে বলবে একটা ছেলেকে যে আমি তোমাকে পছন্দ করি তখন বলবে সে मैं तुम्हें पसंद करती हूँ, मैं तुम्हें पसंद करती हूँ। নেক্সট বলছে আমি এই ব্যাপারে ভাববো, আমি এই ব্যাপারে ভাববো। এই বাক্যটা যখন একটা ছেলে বলবে তখন বলবে যে मैं इसके बारे में सोचूंगा, मैं इसके बारे में सोचूंगा। আর যখন মেয়েটা বলবে তখন বলবে मैं इसके बारे में सोचूंगी, मैं इसके बारे में सोचूंगी। এখানে দেখো ভালো করে বয় আকার, বটা কিন্তু পেট কাটা নেই, সেই জন্য আমরা উচ্চারণ কি করবো ওয়া উচ্চারণ করবো, যেটা পেট কাটা থাকে না সেটা উচ্চারণ ওর মতো হয় হর্ষ ওর, তাহলে ওয়ারে মে मैं इसके बारे में सोचूंगा, मैं इसके बारे में सोचूंगी, এটা মেয়ে বলবে। নেক্সট বাক্য হচ্ছে আমি এটার প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট দিস, আমি এটার প্রশংসা করি। তাহলে এটা
হিন্দিতে একটা ছেলে বলবে এইভাবে, मैं इसका कदर करता हूँ, मैं इसका कदर करता हूँ। আর যখন একটা মেয়ে বলবে তখন বলবে, मैं इसका कदर करती हूँ, मैं इसका कदर करती हूँ। নেক্সট হচ্ছে কি করছো। তো কি করছো এই কথাটা আমি যখন একটা ছেলেকে বলবো যে কি করছো, আমি ঠিক তার মতো করে হিন্দিটা বলবো, क्या कर रहे हो, क्या कर रहे हो। আমি যখন ছেলেটাকে এই কথাটা জিজ্ঞেস করবো তখন বলবো এইভাবে, क्या कर रहे हो। ছেলেটা যখন মেয়েটাকে এই কথাটা জিজ্ঞেস করবে কি করছো, তখন সে বলবে क्या कर रही हो, সেই মেয়েটার মতো করে বলবে। তাহলে মেয়েটা যখন বলবে তখন মেয়েটার কথা হলো হিন্দিতে কি করছো এটা, যে क्या कर रही हो, আর ছেলেটার কথা হচ্ছে क्या कर रहे हो। তাহলে আমি প্রথমে বললাম যে আকার এবং হর্ষিকার দীর্ঘিকার যেমন দেখতে পাবো, কোথাও তোমরা একারও দেখতে পাবো। ওই জন্য দেখো যে क्या कर रहे हो আর क्या कर रही हो, এই क्या कर এগুলো কিন্তু দুটোতেই সেম, শুধু এখানে ক্রিয়াপদ। শুধু আমাদেরকে ক্রিয়াপদটার দিকে খেয়াল রাখতে হবে, ক্রিয়াপদটাই শুধু পাল্টাচ্ছে। ক্রিয়াপদের মধ্যেই একটা ছেলে এবং মেয়ের পার্থক্যটাই লুকিয়ে। নেক্সট সেন্টেন্স বলছে যে এটা খুব ভালো, এটা খুব ভালো। এই কথাটা যখন একটা ছেলে বলবে তখন বলবে যে ये बहुत अच्छा है, ये बहुत अच्छा है। আর যখন এই কথাটা একটা মেয়েটা বলবে তখন বলবে ये बहुत अच्छी है, ये बहुत अच्छी है। তাহলে দেখো ये बहुत अच्छा है এটা ছেলেটা বলবে আর মেয়েটা বলবে अच्छी है, ये बहुत अच्छी है। নেক্সট বাক্য বলছে যে হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি। তাহলে এই কথাটা যখন ছেলেটা বলবে তখন বলবে হ্যাঁ मैंने देखा, हाँ मैंने देखा। আর যখন এই কথাটা যখন একটা মেয়েটা বলবে তখন বলবে हाँ मैंने देखी, हाँ मैंने देखी। নেক্সট বলছে তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে, তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে। তো এই কথাটা যখন একটা মেয়ে একটা ছেলেকে এই কথাটা জিজ্ঞাসা করবে তখন বলবে क्या तुम मेरे सवाल का जवाब दे सकते हो, क्या तुम मेरे सवाल का जवाब दे सकते हो। ছেলেটা যখন মেয়েটাকে বলবে তখন বলবে क्या तुम मेरे सवाल का जवाब दे सकती हो, क्या तुम मेरे सवाल का जवाब दे सकती हो। লাস্ট বাক্য হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই বাক্যটা যখন একটা ছেলে বলবে তখন বলবে मैं आपको धन्यवाद देता हूँ, मैं आपको धन्यवाद देता हूँ। আর যখন মেয়েটা বলবে তখন বলবে मैं आपको धन्यवाद देती हूँ, मैं आपको धन्यवाद देती हूँ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা ছেলে হিন্দিতে কথা বলা আর একটা মেয়ের হিন্দিতে কথা বলার মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য, এবং এই সূক্ষ্ম পার্থক্যটাকে আমাদের মাথায় রেখে এভাবে হিন্দিতে কথা বলা অভ্যাস করতে হবে। আশা রাখি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।